আর্তপীড়িতদের সেবায় লোকনাথ মিশন এই কথাকে সামনে রেখে প্রায় 1986 সাল থেকে দুস্থদের পরিষেবা দিতে চলেছে কোচবিহার লোকনাথ মিশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন। আজও সেই একই ধারাকে অব্যাহত রেখে প্রায় 300 জন দুস্থ বয়স্ক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল তারা। প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো বন্যা পীড়িতদের দুমুঠো অন্ন তুলে দেওয়া, আবার কখনো দুস্থ ছাত্রছাত্রীদের বইপত্র দানের মতো জনকল্যাণমূলক কাজ করে চলেছে তারা। আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন লোকনাথ মিশনের সহ সম্পাদক প্রদীপ কুমার সাহা, একবার শুনব। দাদা, এখানে কি করা হলো আজকে আপনাদের? আজকে দুস্থ এবং আর্তের সেবায় লোকনাথ মিশন সবসময় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। বর্ষব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে। আমি এক এক করে আমাদের বর্ষব্যাপী যে অনুষ্ঠানগুলো হয় তার বলে দিচ্ছি। আমরা দুর্গাপুজোর প্রাক্কালে দুস্থদের হাতে বস্ত্র তুলে দিই এবং শীতকালে আমরা শীত বস্ত্র তুলে দিই। এছাড়া আমরা দুস্থ ছাত্রছাত্রীদের আমরা হাতে বই এবং খাতা আমরা প্রতি বছরই দিয়ে থাকি এবং মিশনের সীমিত ক্ষমতার মধ্যে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে কিছু বেছে নিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা করে থাকি তাদের শিক্ষা ব্যবস্থা চালু রাখার। এছাড়া আমরা প্রতি বছরই আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং বিগত দিনে আমরা 1986 সালে যেদিন আমাদের প্রথম আমরা লোকনাথ মিশন প্রতিষ্ঠিত করি কুচবিহারের বুকে, সেদিন আমাদের লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী নিত্যগোপাল সাহার আহ্বানে আমরা সাড়া দিয়ে 1986 সাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। বিগত দিনে আমরা বন্যা এবং আর্ত লোকদের সেবায় আমরা পাশে দাঁড়িয়েছিলাম ওই নিত্যগোপাল সাহার নেতৃত্বে এবং বর্তমানে আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি। 2024-এ আমরা যে সমস্ত কর্মসূচি আমরা নিয়েছিলাম আপনার লোকনাথ মিশন কোচবিহারবাসীর সহযোগিতায় সে সমস্ত কর্মযজ্ঞে সামিল হয়ে যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে এবং 2025-এর প্রাক্কালে আমরা এই প্রচণ্ড শীতের হাত থেকে দুস্থ লোকদের সেবা করবার জন্য তাদের হাতে এই শীতের প্রকোপ থেকে রক্ষা করবার জন্য লোকনাথ মিশন শীত বস্ত্র দেওয়ার একটা কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিতে কুচবিহারের বিশিষ্ট সমাজসেবীরা আজ উপস্থিত হয়ে লোকনাথ মিশনের পাশে থেকে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে লোকনাথ মিশন যে সমস্ত কর্মসূচি নেয় তার সাথে আমরা সবসময় থাকবো এবং আপনাদের সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছে তারাও আপনারা আমাদের আহ্বানে সবসময় সাড়া দেন। সেই জন্য লোকনাথ মিশনের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাই। আগামী দিনেও আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে কতজনকে দিলেন আপনারা? আজকে আমরা 300 দুস্থ লোকের হাতে আমরা শীত বস্ত্র তুলে দিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের আরেকটি কর্মসূচি আছে। এই শীতকালে রক্তের অবস্থা খুব প্রকট অবস্থা ধারণ করে, তাই লোকনাথ মিশনের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত যাতে ব্যবস্থা করবার জন্য সমস্ত সদস্য। আমার নাম প্রদীপ কুমার সাহা, কোচবিহার লোকনাথ মিশন সহ সম্পাদক। ব্যুরো নিউজ ABN 24x7।